পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে, এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি। এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে। আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য ফার্স্ট পলিটিক্যাল এন্টিটি ইন মাই স্টেট হু টোল্ড মি, যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো, ভোটার লিস্টে যে নামগুলো দেখছো, সবাই তোমার স্বজন নয়। এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে। কেয়াদি যে ভিডিওটা দেখালো, স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মারা ইত্যাদি সব কিছু হয়েছে। আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন, আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে, সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে, তাতে বলার কিছু নেই। কিন্তু এইটা কিন্তু ঘটনা। এবার মনে আছে কিনা জানি না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরিক লালকৃষ্ণ আদবানি একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের, যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে। আমি বলছি, প্রকাশ্যে বিবৃতি দিয়েছিলেন তৃণমূল নেতারা যে এটা এই বিবৃতি অর্থহীন। দেখো, এইটাই তো হওয়া উচিত, এইটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন, এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে।